তো কলব হলো আসল। আমার শরীরের কোনো হিসাব আল্লাহ নিবেন না, আমার কলবের হিসাব নিবেন। কলব ও আলমে আরহার থেকে শুরু হয়েছিল। আলমে আরহার জগতে কলব রূহ শুরু হয়েছিল। যেই কলব শুরু হয়েছে তো হয়েছে, আর কোনোদিনও কলবের শেষ নাই। কিন্তু আমার গোটা বডি, আমার বডি ল্যাঙ্গুয়েজ, সমস্ত শরীর, রূহ সারা সমস্ত শরীর ওই রুহের জগৎ থেকে শুরু হয়েছে। মায়ের গর্ভে আসছি আর দুনিয়াতে চোখ বন্ধ হয়েছে, মারা গেছি, শেষ, আমার শরীরের হিসাব শেষ। কিন্তু ওই আলমে আরহার জগতের রুহের হিসাব যে শুরু হয়েছিল, আর আমার পরকালের জিন্দেগিতেও শেষ হবে না। ওইটার নাম হলো রূহ। বিচার হবে রুহের, হিসাব হবে রুহের। রূহ আমার কি করছিল? এই জন্য আল্লাহ তাআলা বলেন, যার অন্তরে, যেই অন্তরটা কলবে সালিম, ওই অন্তরটাই কেবলমাত্র আল্লাহর কাছে ওই দিন মুক্তি পাবে। ওই দিন কোনো মাল কাজে লাগবে না, ওই দিন কোনো সন্তান কাজে আসবে না, ওই দিন কোনো বন্ধু কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহবাতিহি ইলা আখির আয়া। এই আয়াতে আল্লাহ তাআলা বুঝাইতে চান, দুনিয়ার থেকে মানুষ চলে যাওয়ার পর আখিরাতের জিন্দেগিতে কোনো মানুষ কাজে দিবে না, কোনো বন্ধুর কাজে দিবে না, কোনো পিতা মাতা যদি ঈমান না থাকে তাও কাজে দিবে না, কোনো সন্তান যদি বাবার কোনো যদি ঈমান না থাকে ওই সন্তানও কোনো কাজে লাগবে না। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকর ও সুজুদ সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে অতি দয়া মায়া ইহসান করে জান্নাতি একটা মজমা, জান্নাতি একটা হাফলায়, জান্নাতি একটা উদ্যানে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা এই আয়াতে বুঝাইতে চান, দুনিয়ার জিন্দেগিতে একটা দল এমন থাকুক, ওয়ান পার্টি অ্যান্ড দেয়ার ওয়ার্ক, একটা দল এমন থাকুক যেই দলটা ঈমান হারা মানুষকে ঈমানের দিকে ডাকবে, আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর দিকে ডাকবে, দিন ভোলা মানুষদেরকে দিনের দিকে ডেকে ডেকে দাই ইলাল্লাহর মেজদাক এবং মারজা হবে, অর্থাৎ আল্লাহওয়ালা কাজগুলা যারা করবে। তো ওই দলটা এমন একটা দল আল্লাহ জমিনের বুকে চান। কে চান ভাই? আমার সাথে উত্তর দেওয়া লাগবে। কে চান? আল্লাহ তাআলা চান। কোথায় চান? ঐশী গ্রন্থ আল কোরআনের ভিতরে চান, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইলা আখিরিল আয়া। আয়াতের শেষ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের কাছে একটা দাবি করেন, একটা চাওয়া পাওয়া আল্লাহর আছে। আল্লাহ বলেন, দুনিয়ার জিন্দেগিতে এমন একটা দল, এমন একটা পার্টি অ্যান্ড দেয়ার ওয়ার্ক, যে একটা দল থাকবে এবং তাদের কাজও কিছু থাকবে। তারা কি করবে? ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। অসৎ কাজ দেখছে তো বাধা দেয়, সৎ কাজ মানুষ করে না তো সতের দিকে মানুষকে আহ্বান করে সতের দিকে নিয়ে যায়। তো এমন একটা দল আজকে এই জমিনে, আপনাদের এই সমাজের মধ্যে যুব সমাজ এমন একটা দল, যেই দলটা আল্লাহ চান সেই দলটাই তারা মনে করি। যুব সমাজ মানে ওই দলটাই, যেই দলটা আল্লাহ চান যে জমিন একটা দল থাকুক, যেই দলটা আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর দিকে ডাকবে। তো এমন একটা দল মেহনত করে, পরিশ্রম করে, শারীরিক মানসিকভাবে মেহনত করে, শত কষ্টের পরেও, ক্লান্তির পরেও এই আমাদের সুন্দর একটা জান্নাতি মজমা দান করেছেন, আমাদের উপহার গিফট দিয়েছেন। আমরা খুশি না বেজার ভাইরা? আমরা খুশি না বেজার? যারা যারা যেভাবে বা যেই স্থানে, যেই পদ্ধতিতে, যেই রুলসে, যেই তরিকায় আমাদের সুন্দর একটা মজমাকে উপহার দিল,
আমরা সকলে মিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আয় রব, কাল কিয়ামতের ময়দানে যেই দিন সকল মানুষ ইয়া নাফসি বলতে থাকবে, সকল মানুষ দৌড়াইতে থাকবে, ওই দিন এই যুবকদের দলটাকে আল্লাহ তাআলা জান্নাতি দল হিসাবে কবুল আর মঞ্জুর করুন। সকলে বলি আমিন। এবং এই যুবকদের সাথে যারা যেইভাবে আর্থিক, মানসিক, শারীরিক পরামর্শের মাধ্যমে মেহনত করে সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে এই দলভুক্ত করুক, আমিন। প্রিয় মুহতারাম হাজিরিন, গ্রাম অঞ্চল এশারের আজান খুব দ্রুত দিয়ে দেয় আমরা জানি। তো এখানে একটা জিনিস, অল্প সময়তে সামান্য মুক্তাসার কিছু কথা বলতে চাই। আর আমি গুনাহগারের কথাগুলো হবে ওই ব্যক্তির জন্য যে আল্লাহর কোরআনকে আল্লাহর রাসূলের হাদিসকে ভালোবাসে। এই কথাগুলো হবে ওই ব্যক্তির জন্য যার ইসলামের ভিতরে চলার ইচ্ছা পোষণ হয়, যার ইচ্ছা আছে, যে চায় যে ইমানের পথে আমি চলবো, অমন এক ব্যক্তিরই জন্য আমার এই মুখের আওয়াজ এবং কথাগুলো হবে। তো প্রিয় মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের ছোট্ট একটা সুন্নত আদায় করি। সাহাবায়ে কেরামের একটা রুলস নিয়ম ছিল, যখন যেখানে যেই স্থানে আল্লাহর রাসূল আল্লাহর ঐশী গ্রন্থ আল কোরআনকে নিয়ে আলোচনা করতেন, আল্লাহর রাসূল যখন যেই দাওয়াত দিতেন, ইমানি কোনো মজমা গঠন করতেন, ইমানি দাওয়াত দিতেন, সেই মজমায় সাহাবায়ে কেরাম জড়ো হয়ে বসে বসে সে জমায়েত করতেন। বলেন আল্লাহু আকবার। আমরা দাবি করি অনেক ভাই দোকান পাটে আছে, হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম আজকে আসছেন, আলহামদুলিল্লাহ, সুদূর ঢাকা থেকে আমাদের এখানে আসছেন। কেন? এখলাস নিয়া, এখলাসের সাথে আমাদেরকে যাতে কিছু দেয়, কোরআন হাদিসের কিছু দেওয়ার জন্য আমাদের এখানে আসছে। তো আজকে অনেক মানুষ দোকান পাটে বিভিন্ন স্থানে যে স্থানে আছেন, আমরা অতটুকু আবেদন জানাই যে রব্বুল আলামিনের কোরআন এত দামি, আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে দামি কিতাবের নাম হলো কোরআন। আল্লাহর রাসূল মানব জীবনের ভিতরে সবচেয়ে বেশি হাই কোয়ালিটি পিপল আল্লাহর রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআনের আলোচনা যেখানেই হয় সেখানে বসার ফায়দা আছে, সেখানে বসার ফায়দা আছে। যদি কোনো স্থানে কোরআন হাদিস নিয়ে কথা বলা হয়, ওই স্থানটা এত বরকতপূর্ণ এবং এত দামি হয় যে আল্লাহ তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামের মাঝে বলেন, সাহাবায়ে কেরাম, একটা সুসংবাদ। সাহাবায়ে কেরামের আদত অভ্যাস ছিল, যখন আল্লাহর রাসূল কোনো মেসেঞ্জার হিসেবে মেসেজ পৌঁছাইতেন, তো সাহাবায়ে কেরাম চোখের পাপড়ি, চোখের পলক না ফালিয়ে চাতক পাখির মতো তাকিয়ে থাকতেন। তো আদত অভ্যাস অনুযায়ী আল্লাহর রাসূল বলছে একটা ঘোষণা শোনাই। সে ঘোষণা হলো, জমিনের বুকে যে স্থানে আল্লাহ তাআলার দ্বীন নিয়ে কথা বলা হয়, ওই স্থানটাকে আল্লাহ তাআলা এতভাবে মহাব্বত করে যে ওই স্থানটাকে সবচেয়ে দামি ফেরেশতার মাধ্যমে বেষ্টন করে রাখে। বলি না সুবহানাল্লাহ। তো আমরা এমন এক মজমায় বসতে পেরে খুশি না বেজার ভাই? খুশি, আলহামদুলিল্লাহ। তো অল্প সময়ের ভিতরে যে মূল কথা, আমি সূরাতুশ শুআরা ৮৮ নম্বর আয়াত এবং ৮৯ নম্বর আয়াত তেলাওয়াত করেছি আপনাদের খেদমতে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সূরাতুশ শুআরা ৮৮ নম্বর আয়াত এবং ৮৯ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, قال تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم يوم لا ينفع مال ولا بنون। এই আয়াতে আল্লাহ তাআলা বুঝাইতে চান, কিয়ামতের ময়দানে
যদি আমি টেনে টেনে ওয়াজ করি, যদি সুর দিয়ে ওয়াজ করি, সময় কম, যে মূল বিষয় বলতে পারবো না। আমি মুক্তাসার সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করি, আপনারাও ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতে বুঝাইতে চান যে বান্দারা, ওগো নবী, আপনি আপনার উম্মতের মাঝে জানায়ে দেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, একটা দিন তোমাদের জিন্দেগিতে আসবে যেই দিন মানুষের চোখের পাপড়ি বন্ধ হয়ে যাবে, যেই দিন মানুষ দুনিয়ার আলো দেখা বন্ধ হয়ে যাবে, যেই দিন মানব থাকবে কিন্তু মানবের মাথার ফিকির আর কাজ করবে না, যেই দিন মানুষ থাকবে মানুষের শক্তি আর কাজ প্রয়োগ করতে পারবে না, যেই দিন মানুষ থাকবে মানুষের পা আর চলাফেরা করতে পারবে না, যেই দিন মানুষের বডি ল্যাঙ্গুয়েজ থাকবে ফার্স্ট টু লাস্ট এ টু জেড, লাস্ট টু ফার্স্ট এ টু জেড, গোটা বডি থাকবে ঠিক কিন্তু কোনো কার্যকর করার ক্ষমতা থাকবে না। ওই দিনটার নাম আমার আপনার নাম হবে লাশ। ওমন একটা দিন প্রত্যেকের জীবনে আসবে। আসার পরে প্রতিটা মানুষ পরকালের জিন্দেগিতে যাব। তো পরকালের জিন্দেগিতে কি কাজে লাগবে আল্লাহ তাআলা জানাই দিতেছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এখানে আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষের দুইটা জিনিস কাজে লাগবে, ঈমান এবং আমল। কয়টা জিনিস? ঈমান এবং আমল কাজে লাগবে। তার চেয়ে সহজভাবে বোঝার চেষ্টা করি। আপনার আমার ইন টোটালি লাইফ, গোটা জীবনের জিন্দেগির যতটা হায়াত, যতটা মুহূর্ত, যতটা সেকেন্ড, মিনিট, ঘন্টা, যুগ, সপ্তাহ, বছর যত যাই আসে না কেন, প্রত্যেকটা একটা গাড়ির মতো। প্রতিটা কিসের মতো ভাই? একটা গাড়ির মতো। আপনার আমার জীবনটা মূলত একটা গাড়ির মতো। যেই গাড়িটা আলমে আরহা রূহের জগতে আল্লাহ তাআলা বানিয়ে আমাদের বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা তখন কি বলেছিলাম? বালা, হ্যাঁ মালিক, আপনিই তো আমাদের রব। ওই দিন থেকে শুরু হয়েছে, ওই দিন আমাদের রূহ আলমে আরহার জগতে আমরা রূহ ছিলাম। শুধু আমাদের রূহ ছিল, দেহ ছিল না। ওই যে রূহ বানাইছে মানে আমার জীবন শুরু হয়েছে। রূহ বানাইছে মানে আমার জীবনের রূহের সময় শুরু হয়েছে। জীবনটা একটা গাড়ি, যে গাড়িটা একবার শুরু হয় আর একবার নিভে যায়। একটা গাড়ি জীবনে চলতেই থাকে, চলতেই থাকে। যে শুরু হয়েছিল আলমে আরহার জগতে, এরপরে দুনিয়ার জিন্দেগিতে হঠাৎ করে আপনার আমার জিন্দেগিটা নিভে যাবে। নিভে যাবে কেমন? আমার শায়েখ আল্লামা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হযরত বলেন, যিনি গোটা বাংলাদেশের কওমি মাদারসে কওমিয়া সমস্ত মাদ্রাসার চেয়ারম্যান, ওই উস্তাদ বলতেন একটা তার নিতেন, কারেন্টের তার। মানুষের জীবনটা কেমন তিনি এক্সাম্পল দিয়ে আমাদেরকে বুঝাইতেন, তাসবিহ দিতেন। বুখারী শরীফ ঘন্টা করাইতেন হুজুর, তো হাদিসের ভিতরে আমাদের বুঝাইতেন। একটা তার নেওয়ার পরে কারেন্টটার মাঝখানে যখন কেটে দেয় তখন হঠাৎ করে কারেন্টটা বিচ্ছিন্ন হয়ে যায় না ভাই? আচ্ছা বলেন তো, এই কারেন্টটা বিচ্ছিন্ন হওয়ার পরে যদি কিছুক্ষণ পরে আবারও জয়েন্ট দেয় তাহলে কি আলো জ্বলবে কি জ্বলবে না বলেন? তো অনেক মানুষ প্রশ্ন করে যে মানুষ মরার পরে আবার জীবিত হয় কিভাবে? আসলে কারেন্টের সাথে মানুষের জীবনের সাথে কারেন্টের সাথে অনেকটা মিল আছে। কারেন্টটা যেমন তারটা কেটে ফেললে ক্ষণিকের জন্য আলো নিভে যায়, তো মানুষের জিন্দেগিটা হলো, মানুষ কেবলমাত্র মানুষের মূল গোডাউন হলো পরকালে, মূল পাওয়ার ব্যাংক, মূল গোডাউন হলো পরকালে। আর দুনিয়াতে আল্লাহ তাআলা ইমতিহান, পরীক্ষার হল হিসাবে আমাদেরকে পাঠাইছেন। তো যখন এই তারটাকে জোড়া দেওয়া হয় তখন আমাদের জিন্দেগি শুরু হয়ে যায়। মানুষ ক্ষণিকের মধ্যে মারা যায়, যেমন তার কেটে ফেললে নিভে যায়। মানুষ মারা যায় না, মূলত দুনিয়ার জিন্দেগিতে হায়াত আল্লাহ একটু থামায়া দেয়। এরপরে কারেন্ট যেমন জোড়া দিলে আবার জ্বলে যায়, তো মানুষের হায়াতটা আল্লাহ তাআলা পরকালের রূহটাকে আবার ওইভাবে সুন্দর করে ফিট করে পরকালে মানুষের জিন্দেগি শুরু হয়ে যায়। তো দুনিয়ার জিন্দেগি সামান্যতম জিন্দেগি, আর আখিরাতের জিন্দেগি কেমন জিন্দেগি?
দুনিয়ার জিন্দিগির যে জিন্দিগির শুরু আছে কিন্তু শেষও আছে। দুনিয়ার জিন্দিগি, এই যে আমি ছোট্ট দুনিয়ার বুক মায়ের গর্ভে আসছিলাম, এই যে এখনো আমি চলাফেরা করতেছি, একটা দিন আমার দু চোখের পাপড়ি বন্ধ হয়ে যাবে, একটা দিন আমি দুনিয়ার আলো বাতাস আমার জন্য দেখা বন্ধ হয়ে যাবে, একদিন আমি চাইলেই শক্তি প্রয়োগ করতে পারবো না, একদিন আমি চাইলেই আমার মাথার ফিকির করতে পারবো না। ওই দিনটা আমি যেমন লাশ হব, লাশ হওয়ার পরে আমার এমন একটা জিন্দিগি শুরু হবে যেই জিন্দিগির শুরু আছে কিন্তু কোনো শেষ, যেই জিন্দিগির শুরু আছে কিন্তু কোনো শেষ। ওই জিন্দিগি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জিন্দিগিতে অর্থ সম্পদ টাকা পয়সা লাগে, আর আখিরাতের জিন্দিগিতে অর্থ সম্পদ টাকা পয়সা কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা সূরাতুশ শুআরার 28 এবং 89 নম্বর আয়াত আল্লাহ নিজে ঘোষণা দিয়ে দেন, ওই দিন শুধু কাজে লাগবে ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম, কলবে সালিম, প্রশান্ত আত্মা। প্রশান্ত আত্মা কাকে বলা হয়? যেই আত্মা সমস্ত রকমের কলবের রোগ থেকে মুক্ত। কলবের রোগ কি কি? কলবের রোগ অনেক আছে, অনেকগুলার মধ্য থেকে গীবত একটা কলবের রোগ। লক্ষ্য করে শুনি, গীবত একটা কলবের রোগ। গীবত কাকে বলা হয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল গীবাতু, গীবতের সংজ্ঞা, গীবত কাকে বলা হয়? আল গীবাতু আন তাযকুরাল মারআ বিমা ফিহি। গীবত বলা হয় কোন ব্যক্তির ভিতরে কোনো দোষ আছে, ওই দোষটাকে অন্যের কাছে বলা বলি করার নাম হলো দুশ্চর্চা করা, অর্থাৎ গীবত। আরবিতে গীবত, বাংলায় দুশ্চর্চা করা। আচ্ছা বলেন তো, গীবত কি জায়েজ নাকি না জায়েজ? জায়েজ নাকি না জায়েজ? গীবত না জায়েজ এটা কে বলছে? আপনি, আমি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথা সত্য না মিথ্যা বলেন? সত্য। যেই কথাকে অমান্য করলে, ইনকার অস্বীকার করলে সে মুমিন নাকি কাফের বলেন? সে কাফের। ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গীবতকে হারাম করেছেন। তো গীবত বলা হয় আল গীবাতু আন তাযকুরাল মারআ বিমা ফিহি, কোন ব্যক্তির ভিতরে কোনো দোষ থাকলে ওই দোষ নিয়ে আলোচনা করলে, ওই দোষটা নিয়ে আলোচনা করার নাম হলো দুশ্চর্চা করা, অর্থাৎ গীবত করা। গীবত করা হারাম। তো গীবত করলে কি হয়? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চকলখুর বেহেশতে প্রবেশ করবে না। আর গীবত দুশ্চর্চা করা। এখন আসেন, দুশ্চর্চা করা কিছু কিছু জায়গায় জায়েজ আছে। যেমন আমি একটা লোকের সাথে ব্যবসা করব, ওই লোকটা কেমন আমার জানা নাই, তবে আপনার জানা আছে এই লোকটা কেমন। আমি বললাম, ভাই এই লোকটা কেমন? তো আপনি বললেন যে আল্লাহ রে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মানুষের দোষ বলতে নিষেধ করছে, সুতরাং এখানে তার যে দোষ আছে, সে যে বাটপার, সে যে বাটমার নাম্বার 1, সে যে সিটার, মানুষেরটা ধোকাবাজি গরর, সে যে ধোকাবাজি মানুষেরটা সিটারি বাটপারি করে খায়, এটা যদি আমি বলি তাহলে তো তার দোষ চর্চা হয়ে যাবে। না থাক, আমার বলা দরকার নাই, আমি নাই বললাম, অন্যের দোষ না বললাম। না ভাই, এখানে আপনার জন্য ওয়াজিব হলো গীবত, তার দোষটা বলে দাও। কি দোষ? আমি যেটা সম্পর্কে জিজ্ঞাসা করছি, ভাই এই লোকটাকে আমার পার্টনারশিপ হিসাবে নিতে চাই, এই লোকটা কি ভালো নাকি খারাপ, লেনদেন ক্লিয়ার আছে নাকি নাই, তখন তার অন্য কোনো দোষ আপনার বলা দরকার নাই, শুধু লেনদেন ক্লিয়ার আছে না নাই এটা বলে দাও, আপনার জন্য ওয়াজিব। এক্সাম্পললি কোনো ব্যক্তি এসে বলল, ভাই আমি অমুকের ছেলে অমুকের সাথে আমার মেয়েটাকে, আমার কন্যাটাকে বিবাহ দিতে চাই। আচ্ছা আপনারা বলেন তো একটু যে ওই ছেলেটা কি ভালো নাকি খারাপ? তখন যদি আমি চিন্তা করি যে না, যদি আমি বলি যে খারাপ, তাহলে এটা গীবত হয়ে যাবে। না, এখানে আপনার জন্য, আমার জন্য আবশ্যক হলো ওই লোকটা যদি, ওই যার সাথে ওই মেয়েটার কন্যাকে বিবাহ দিবে, ওই ছেলেটা যদি খারাপ চরিত্রর হয়, তাহলে তার চরিত্রটাকে পেশ করে তোলা আপনার আমার কর্তব্য। এমনকি আপনি শুনলাম যে এক স্থানে, রাস্তার একটা স্থানে একটা দল, তারা চিন্তা করতেছে যে আজকে অমুকের বাড়ি চুরি করবে। তো এটা আপনার আমার কানে আসছে, আসার পরে
আপনার আমার উচিত কি হলো, কি হবে, যেই বাড়িতে তারা চুরি করবে ওই বাড়ির মালিককে বা ওই বাড়িওয়ালাদেরকে জানায় দেওয়া যে ভাই আপনাদের বাড়িতে আজকে চুরি হইতে পারে, সতর্ক থাকেন, সতর্ক করে দেওয়া। তো বুঝলাম কি আল গীবাতু আন তাযকুরুল মারআ বিমা ফিহি, গীবত বলা হয় কোন ব্যক্তির ভিতরে যে দোষটা আছে ওই দোষটা নিয়ে আলোচনা করার নাম হলো গীবত। এবং গীবত কিছু কিছু জায়গায় জায়েজ, কিছু কিছু জায়গায় না জায়েজ। জায়েজ কোথায়? কোন ব্যক্তিকে ধোঁকা থেকে, কোন ব্যক্তিকে প্রতারণা থেকে, কোন ব্যক্তিকে ওই ব্যক্তির ক্ষতি থেকে বাঁচানোর জন্য ওই ব্যক্তির দোষ বলা যায়। এই ছাড়া অন্য সকল স্থানে তার জন্য গীবত করা, দোষ চর্চা করা হারাম, সম্পূর্ণ হারাম। এমনকি ফুকায়ে কেরামের কওল হলো কোন স্থানে যদি দোষ চর্চা হয়, যেমন চার দোকানে বেশিরভাগ গীবত করা হয়, তো যেই স্থানে গীবত করা হয় সেখান থেকে আমার উঠে যাওয়া আবশ্যক। এ হলো কলবের রোগের একটা হলো গীবত করা, আরেকটা হলো তাকব্বুরি করা, অহংকার, নিজেকে বড় মনে করা, কিবির। কিবির বলা হয়, কিবির পারিভাষিক অর্থ হলো নিজেকে বড় মনে করা এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য, ছোট মনে করা নিজের চেয়েও। তো কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ এখানে বুঝাই দেন যে ইবলিস অহংকার করেছিল, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছিল। অহংকার, নিজেকে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা। আমি শিক্ষিত, অশিক্ষিত তাকে ছোট চোখে দেখা। আমি অর্থের দিক দিয়ে বড়, ওই ব্যক্তি একটু গরিব। আমাকে নিজেকে নিজে বড় মনে করা, অন্যকে ছোট মনে করা। নিজে অনেক পারদর্শী, অনেক কাজে, অনেক শিক্ষিত, অনেক দক্ষতা আছে আমার, এই বলে যার দক্ষতা নাই তাকে ছোট মনে করার নাম হলো কিবির, অহংকার। সহিহ মুসলিমের 166 নম্বর হাদিসের ভিতরে আছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ قال قال رسول الله صلى الله عليه وسلم الكبر مطر الحق وغمط الناس। কিবির বলা হয় হককে মিথ্যা মনে করে, হককে চাপাই দিয়ে মানুষকে ছোট মনে করা। তে বুঝলাম আমরা কলবে সালিম বলা হয় যেই কলবে কোনো রোগ নাই, কোনো বেমার নাই। বেমারগুলা অনেকগুলা, বেমারের মধ্যে একটা বেমার, একটা রোগ আমরা পাইলাম কি গীবত করা হারাম। 2 নাম্বার পাইলাম কিবির, অহংকার করা হারাম। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কিবির, অহংকার করেছিল ইবলিস শয়তান। ইবলিস শয়তান কি হয়েছে? ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস শয়তান কি হয়ে গেছে? কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তো কিবির, অহংকার করা সম্পূর্ণভাবে হারাম। কিবির, ফেরাউন অহংকার করেছিল নিজেকে নিজে নিয়ে। তো কলবের আরেকটা 2 নাম্বার রোগ পাইলাম কিবির। 3 নাম্বার রোগ কলবের রোগ। শরীরে যেমন জ্বর ঠান্ডা লাগে, শরীরে যেমন মাথা ব্যথা হয়, শরীরে যেমন পা ব্যথা হয়, কিডনিতে সমস্যা হয়, বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন স্থানে দৌড়ান লাগে ট্রিটমেন্টের জন্য। তো আমাদের ওই শরীরের চেয়েও বেশি মারাত্মক রোগ হলো কলবের রোগ। শরীরের রোগের জন্য ফার্মেসি আছে, হাসপাতাল আছে, বিভিন্ন সেক্টর ডিপার্টমেন্ট আছে, কিন্তু পৃথিবীর জিন্দেগির বুকে কোনো একটা ফার্মেসি নাই যে কলবের রোগের জন্য আছে। কলবের রোগের কোনো ওষুধ আছে? দুনিয়াবি ফার্মেসিতে কোনো ওষুধ আছে? ওই ওষুধ কাদের কাছে? আলেমদের কাছে, হক্কানি রব্বানি আলেমদের কাছে ওই কলবের রোগের ওষুধ পাওয়া যায়। আর দুনিয়াতে কোনো হাসপাতাল, কলবের রোগের কোনো হাসপাতাল নাই, অন্তরের রোগের কোনো ফার্মেসি নাই, অন্তর রোগের কোনো সেক্টর ডিপার্টমেন্ট নাই। শুধুমাত্র কেবলমাত্র শারীরিক রোগের হাসপাতাল, ফার্মেসি আছে, ঔষধ আছে, কলবের রোগের নাই। কাজে লাগবে কি? ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। একটা ঈমানওয়ালা একটা অন্তর যদি আমি নিয়ে যাইতে পারি দুনিয়ার থেকে গুছাইয়া, ও গুছালো জিন্দিগিটাকে যদি গুছাইয়া আমি আল্লাহর কাছে নিতে পারি, ওই রূহটা, ওই সুন্দর একটা রূহটা আমার কাজে দিবে। কে বলছেন ভাই? কে বলছেন?
আল্লাহ তাআলা কোথায় বলছে? আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে দামি কিতাবের নাম হলো ঐশী গ্রন্থ আল কোরআন। ওই কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। তো ভাই আমরা তিনটা রোগের কথা বললাম, অন্তরের রোগ, অহংকার করা, গীবত করা, আরেকটা কি বলছি? গীবত করা, অহংকার করা, আরেকটা কি বলছি ভাই? 3 নাম্বার আসেন, আরেকটা হলো রাগ করা। রাগ, আমাদের বনি আদম, আমাদের রাগ আছে না নাই বলেন? মানুষ বলতে রাগ আছে, রক্তে মাংস গড়া যে মানুষ, সেই মানুষের অবশ্যই রাগ আছে না নাই বলেন? পৃথিবীতে এমন কোনো মানুষ আছে যার কোনো রাগ নাই? যতই ঠান্ডা মেজাজের হোক না কেন, আসল জায়গায় গিয়ে দেখা যায় তার কেমন লোক, সে কি আসল না? যত ঠান্ডা মেজাজের লোকই হোক না কেন, স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলে বোঝা যায় সে নরম না গরম, কি ঠিক না বে ঠিক ভাই? তো রাগ আছে না নাই বলেন? রাগ 2 প্রকার। রাগ কয় প্রকার? গদব, আরবিতে বলা হয় গদব, রাগ। রাগ 2 প্রকার, গদবে মাহমুদ প্রশংসনীয় রাগ, গদবে মাজমুম অপ্রশংসনীয় রাগ। রাগ 2 প্রকার। কয় প্রকার? একটা হলো প্রশংসনীয় রাগ, আরেকটা হলো নিন্দনীয় রাগ। নিন্দনীয় রাগ, এটা থেকে বেঁচে থাকা আমাদের দায়িত্ব। প্রশংসনীয় রাগ, এটা আমাদের জন্য দরকার। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম যদি বেউসুলি করতেন, মাঝে মাঝে রেগে যেতেন। সাহাবায়ে কেরামের একটা রাগ, ওয়ান এক্সাম্পল, অল্পতে একটা ঘটনা শোনাই। সাইয়েদনা আবু বকর আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকর এত নরম দিলওয়ালা মানুষ ছিল। একদিনের ঘটনা শুনাইতেছি আপনাদেরকে। আবু বকর, সাইয়েদনা আবু বকর, একদিন এক ইহুদি পাদ্রীর এক মজমা হইতেছিল। ইহুদি দাওয়াত দিতেছে ইহুদি ধর্মে। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই 4 কিতাবের এক কিতাব হলো তাওরাত। ওই তাওরাতে দাওয়াত দিতেছে ইহুদি। তো মানুষকে বুঝাইতে একটা সময় সাইয়েদনা আবু বকর, আল্লাহর নবীর ওই সাহাবী, যে সাহাবী পৃথিবীর বুকে সবচেয়ে মানব জীবনের মধ্যে আম্বিয়ায়ে কেরামের পরের স্থান মানুষের মধ্যে, আল্লাহর রাসূলের উম্মতদের মধ্য থেকে, পয়গম্বরের উম্মতদের মধ্য থেকে সবচেয়ে নরম দিলওয়ালা যেই ব্যক্তি, তার নাম হলো আবু বকর। আবু বকর একদিন কি ঘটনা ঘটাইছে দেখেন। একদিন ওই ইহুদি পাদ্রীর ওখানে যে ইহুদিকে দাওয়াত দেয়, ভাই তুমি তো কোরআনও পড়ো, অন্য অন্য কিতাবও জানো, তাহলে মোটামুটি তুমি তো ধর্ম বিষয়ে ভালো জ্ঞান আছে, তো কোরআনের, তোমাদের ধর্মে তো কোরআনের সত্যায়ন করা হয়েছে, তোমাদের ওই কিতাবের ভিতরে, অর্থাৎ তোমাদের ওই কিতাবের ভিতরে, আসমানি কিতাবের ওইটাও তো একটা কিতাব, ওই কিতাবে বলা হয়েছে শেষ নবীর নাম মুহাম্মদ বা কোরআন সত্য, তে কোরআনের উপর ঈমান আনো। ওই ইহুদি হঠাৎ করে বলে ফেলছে, আমি কি ওই কোরআনের ওই মালিকের উপর ঈমান আনবো যেই মালিক মানুষদেরকে আল্লাহর রাস্তায় খরচ করতে বলে? আনফিকু ফি সাবিলিল্লাহ, বিভিন্ন জায়গায় আল্লাহর রাস্তায় খরচ করতে বলে, ওই আল্লাহর প্রতি ঈমান আনবো যেই আল্লাহ গরিব? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই একটা মুহূর্তে আর বরদাস্ত করতে পারে নাই যে আমাকে নিয়ে যদি গালি দেওয়া হইতো আমি কোনো ই করতাম না, যদি আমার কোনো সাথী বন্ধুকে নিয়ে যদি গালি দেওয়া হইতো আমি কোনো ই করতাম না, কিন্তু তুমি ইহুদির বাচ্চা, তুমি আমার রব্বে কারিম, রব্বে কাবা, তুমি আমার রবকে নিয়ে একটা গালি দিয়েছো। সমস্ত শক্তিকে মুট করে এমন এক থাপ্পড় দিছে, এক থাপ্পড়ে তার চোখ দিশাহারা হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। ওই এক মুহূর্তে ইহুদির সঙ্গ পাঙ্গ যা ছিল বিশ্বাস যায় না। কি করো, কি বলো তুমি? এই থাপ্পড় দিছে আবু বকর। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদ আপনার সাহাবী আবু বকর আমাকে থাপ্পড় দিছে। না, আমার বিশ্বাস হয় না। কেন বিশ্বাস হয় না? আমার উম্মতের মধ্যে, আমার সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে নরম দিলওয়ালা লোক, যে সবচেয়ে নরম ব্যক্তি হলো সাইয়েদনা আবু বকর। অর্থাৎ আবু বকর আমার সাহাবী, ওই আবু বকরের মতো সবচেয়ে নরম দিলওয়ালা আর কেউ হয় না। এই জন্য আমরা পড়ি খুতবার ভিতরে প্রতি জুমায়, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দু ফি আমরিল্লাহি ওমর। সবচেয়ে আরহাম, রহমওয়ালা দিল, আরহাম উম্মতি, আমার উম্মতের মধ্যে সবচেয়ে আরহাম রহমওয়ালা দিল হলো আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দু ফি আমরিল্লাহি ওমর। আর সবচেয়ে গরম ছিল ওমর। কিন্তু ওই দিনের ঘটনা কি হয়েছে? আল্লাহকে নিয়ে যখন গালি দিছে, আল্লাহকে যখন দরিদ্র বলছে, তখন আর সহ্য করতে পারে নাই, একটা থাপ্পড় দিয়ে তার দিশেহারা করে দিছে।
সাহাবায়ে কেরামের রাগ ছিল। এই রাগটা কি প্রশংসনীয় নাকি দূষণীয় বলেন? প্রশংসনীয় না? তার রাগ দুই প্রকার, একটা হলো প্রশংসনীয় আর একটা হলো দূষণীয়। দূষণীয় রাগ এটা হারাম, এটা করা যাবে না। দূষণীয় রাগ, প্রশংসনীয় রাগ। আমার ছেলে নামাজ পড়ে না, খবরদার, নামাজ না পড়লে ঘরের পাতিলার ভাত রান্না করা বন্ধ। আমার স্ত্রী পর্দা করে না, দায়ুস হয়ে গেছে, আল্লাহর নাফরমানি করে। আমার স্ত্রী কেন পর্দা করে না? আমার স্ত্রী তো একজন মুসলিমা নারী, আমার স্ত্রী তো একজন মুমিনা নারী, আমার ওই স্ত্রী তো আল্লাহর প্রতি ঈমান আনছে, আমি তো মুসলমান, আমার স্ত্রী কেন পর্দা করবে না? আরে আমি তো মুসলমান, আমার সন্তান কেন নামাজ পড়বে না? সে কি মুসলমান না? আমার সন্তানের অন্তরে কেন হিংসা থাকবে? সে কি মুসলমান না? সে কি জানে না হিংসা মানুষের আমলকে বরবাদ করে জাহান্নামে নিয়ে ফালায়? আমার মেয়ে কেন বেপরদার রাস্তাঘাটে ঘোরাফেরা করবে? আমি কি মুসলমান না? আমার মেয়ের কি পরকাল নাই? আমার মেয়ে কি ওই জান্নাত জাহান্নাম চিনে না? আমার মেয়ে কি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই? আমার মেয়ে কেন বেপরদায় চলবে? আর আমরা কেমনই বা স্বামী যে আমরা আমাদের স্ত্রীদেরকে বেপরদায় রাখি। তো যখন স্ত্রী বেপরদায় চলবে তখন স্ত্রীর সাথে রুলস নিয়ম বজায় রেখে রাগ করা, এটা আল্লাহর রাসূল শিক্ষা দিয়েছে। এই রাগটা দূষণীয় না প্রশংসনীয় বলেন? রাগ দুই প্রকার, একটা প্রশংসনীয়, সন্তান নামাজ না পড়লে খবরদার তাকে শাসন করা পর্যন্ত যাবে, রাগ করা যাবে। স্ত্রী পর্দা না করলে তাকে রাগ করা যাবে, তার উপরে রাগ করা যাবে। আর যেটা হারাম রাগ, ওটা সম্পর্কে আল্লাহ তাআলা জানাই দেন, ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহর রাসূলের একটা গুণ ছিল মানুষকে ক্ষমা করে দেওয়া। কখন? রাগের সময়। কোন রাগ? গদবে মাজমুম, যখন নিন্দনীয় রাগ হয়, ওই রাগের সময় মানুষকে ক্ষমা করে দেওয়া, এটা আল্লাহর রাসূলের গুণ। কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কোনো ব্যক্তির উপরে রাগ করে, রাগ যেটা দূষণীয় রাগ, ওই রাগ করার পরে যদি ওই ব্যক্তিকে মাফ করে দেয়, ওই মাফটা হবে আল্লাহর রাসূলের সুন্নতের সাথে মিলে যাবে, আল্লাহর সাথে মিলে যাবে। বলেন আল্লাহু আকবার। আর যেটা প্রশংসনীয় রাগ, ওটা অবশ্যই করতে হবে। আপনার স্ত্রী কেন পর্দা করে না? আপনার সন্তান মুসলমান বালেগ হওয়ার পরে কেন নামাজ পড়ে না? আপনার সন্তান কেন হারাম থেকে বাঁচে না? আপনার সন্তান কেন বেপর্দা করে? এই ক্ষেত্রে খবরদার, টাইট হওয়া লাগবে, আল্লাহর রাসূলের শিক্ষা। এই গেল একটা। সর্বশেষ আরেকটা বলবো, সেটা হলো রিয়া, লৌকিকতা। নামাজ কততে? 6-7টায় 15তে 5 মিনিট করে শেষ করি, 5 মিনিট শেষ করি। রিয়া, রিয়া মানে লৌকিকতা, মানুষকে দেখানো। সময় হয়ে গেছে। লৌকিকতা, মানুষকে দেখানো। আর রিয়াউ মিনার রুয়াতি ওয়া হুয়া আইয়া আমালাল আমালা ওয়া হুয়া আইয়া আমালাল আমালা আও লিয়াসমাহুন নাস। রিয়া হলো যে লৌকিকতা, মানে মানুষকে দেখানো, আমল করা। যেমন এই ওয়াজটা আমরা দিয়েছি, যুব সমাজ মিলে এই ওয়াজটা দিয়েছে। এই ওয়াজ দেওয়ার পিছে যদি যুবকদের উদ্দেশ্য এটা থাকে যে মানুষ আমাদেরকে দেখে বাবা বলবে, মানুষ আমাদেরকে বলবে ও যুবকরা যে কাজ নেই সেই কাজ করে ফেলায়, যুবকদের একটা পাওয়ারই আছে, হাই কোয়ালিটির একটা পাওয়ার, সুপার পাওয়ার আছে, এটা মনে করে যদি যুবকরা অথবা কোনো ব্যক্তি নামাজে দাঁড়াইলো আর মনে মনে চিন্তা করে আমি নামাজ পড়তেছি, মানুষ আমাকে নামাজি বলবে। কোনো ব্যক্তি হজ করলো, মনে করতেছে আমাকে মানুষ হাজি বলবে। কোনো মানুষ জাকাত দিল, মনে করবে আমাকে মানুষ জাকাত দাতা দানবীর বলবে। কোনো ব্যক্তি হাসপাতাল বানাইলো, জনসেবামূলক কোনো রাস্তা বানাইলো, মানুষ আমাকে দাতা দানবীর বলবে, মানুষ আমাকে জনতার সেবক বলবে। কোনো আলেম ওয়াজ করলো এই উদ্দেশ্যে যে মানুষ আমাকে ভালো সুন্দর আলোচনা করছি, বাহবা দিবে, মানুষ আমাকে ভালো করবে। এই মানুষ দেখানো আমল করা, মানুষ শুনবে অথবা মানুষ দেখে বাহবা দিবে, এমন যদি নিয়ত থাকে অন্তরে, এটার নাম হলো রিয়া। বুঝতে পারছি ভাই? এটার নাম লৌকিকতা, মানুষকে দেখানো আমল করার নাম হলো রিয়া। রিয়া কি? সর্বশেষ সুনানে ইবনে মাজার 4203 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা জামা আল্লাহুল আউয়ালিনা ওয়াল আখিরিন লিয়াউমিল কিয়ামা লিয়াউমিন লা রাইবা ফি। এমন একটা দিন যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই, ওই দিনের নাম হলো কিয়ামতের ময়দান। ওই কিয়ামতের ময়দানে নাদা মুনাদিন, একজন ঘোষণা দিবে। কি ঘোষণা দিবেন?
যে ঘোষণা হাদিসের শেষ পর্যন্ত, হাদিসটা বড়, হাদিসের শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলেন দুনিয়ার বুকে মানুষ মারা যাওয়ার পরে আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়ার বুকে আমি জুমুর সমাজের উদ্যোগে একটা মাহফিল দিয়েছিল, ওই মাহফিলে 5,000 টাকা দান করেছিলাম, তুমি না কোরআনে বলছো ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সু ইলা আখির আয়া। তুমি না বলেছিলে যে আল্লাহ মানুষ যে আমল করবে তা কিয়ামতের ময়দানে দেখানো হবে। আজকে আমার আমল নামা দেখানো হয়েছে, কিন্তু আমার হজের আমলটা কোথায় গেল? সব দেখানো হয়েছে, আমার ওই ওয়াজের মাহফিলের ভিতরে 10,000 টাকা দিয়েছিলাম, আজকে ওই আমল নামার ভিতরে 10,000 টাকার বিনিময়ে উঠে নেই, কোথায় গেল? তখন আল্লাহ তাআলা বলবে, বান্দা ওই ঘোষণার মাধ্যমে আল্লাহর রাসূলের মেসেঞ্জার হিসেবে আমরা জানতে পাই, বান্দাকে বলবে, বান্দা তোমার ওই 10,000 টাকা দান করছিলা, ওটা মানুষকে দেখানোর উদ্দেশ্যে দিয়েছিলা, তুমি যে মাহফিলের ইন্তজাম করেছিলা ওটা মানুষকে দেখানোর জন্য বলেছিলা, তুমি যে ওয়াজ করেছিলা মানুষ তোমাকে বাহবা বলবে, মানুষ তোমাকে ভালো বক্তা বলবে, মানুষ তোমাকে আলেম বলবে, অনেক বড় পণ্ডিত বলবে, মানুষ তোমাকে সেবক বলবে, মানুষ তোমাকে দাতা বলবে, এই জন্য তুমি দান করেছিলা, জনতার সেবা করেছিলা, এই জন্য তুমি মসজিদ বানাইছিলা, এই জন্য তুমি ওয়াজ মাহফিলে দান করেছিলা। আজকে যাদেরকে দেখানোর জন্য তুমি করেছিলা তাদেরকে দেখানো হয়ে গেছে, আমার কাছে কোনো বিনিময় নাই, যাও তুমি। এই বাবা আল্লাহ দূর দূর করে তাড়াই দিবে। যাই হোক, সর্বশেষ বুঝলাম দুনিয়ার বুক থেকে মানুষ চলে যাওয়ার পরে ধন সম্পদ কোনো কিছু কাজে আসবে না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কাজে আসবে যেটা, সেটার নাম হলো ঈমানওয়ালা আত্মা। ঈমানওয়ালা আত্মা, এই ছাড়া কোনো কাজে আসবে না। আর ঈমানওয়ালা আত্মার শুরু কি? আলমে আরহাত থেকে শুরু করে ওই পরকালে যাওয়ার পর যে আলমে আরহাত থেকে শুরু হয়েছিল ওই আত্মার কোনোদিনও মৃত্যু হইব না। ওই আত্মাটা শুধুমাত্র আপনার কাজে দিবে। আর আমরা বডিতে যে সাবান মাখি, তেল মাখি, ট্রিটমেন্ট দেই, যত রকমের ইনকাম করে আহার করি, এই সমস্ত করি শারীরিকের জন্য। এই শারীরিক শরীর কোনো কাজে দিবে না। এই শরীরটা কতদিন কাজে দিবে? যতদিন আপনার আমার চোখের পাপড়ি খোলা থাকবে। দুনিয়ার জিন্দেগিতে যতদিন আমি থাকবো ততদিনই আপনার আমার শরীরটা কাজে দিবে সুস্থতার সাথে। আর শরীর যখন মারা যাবে তখন শরীরের কাজ শেষ, শুরু হবে আত্মার কাজ। ওই আত্মাটা যদি ঈমানওয়ালা আত্মা হয়, রিয়া লোক দেখানো আমল মুক্ত আত্মা হয়, গীবত মুক্ত আত্মা হয়, যদি তাকব্বর অহংকার মুক্ত আত্মা হয়, যদি রাগ মুক্ত আত্মা হয়, অন্য যত দূষণীয় যত রোগ আছে ওইগুলা মুক্ত যদি আত্মা হয়, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 3 দলের এক দল ডাইরেক্টলি হিসাব ছাড়া জাহান্নামে পাঠাই দিব, তারা হলো মুশরিক। আরেকটা দল থাকবে যে ডাইরেক্টলি হিসাব ছাড়া জান্নাতে পাঠাই দিব, তারা হলো শহীদ, সাহাবায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরাম এবং আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছিল। আরেকটা দল যাদেরকে জাহান্নামে ফালানোর পরে আল্লাহ তাআলা ঈমান থাকার কারণে এই শাস্তি পাওয়ার পরে কোনো না কোনো দিন জান্নাত দিবে। তাহলে এবারকার যদি আপনি আমি যে ডাইরেক্টলি জান্নাতে যাবে ওই দলটার অন্তর্ভুক্ত না হইতে পারি, তাহলে যে রু শুরু আছে শেষ নেই, ওই রু ধরা খেয়ে গেল। যদি 2 নম্বরে যে একদিন না একদিন জাহান্নামে যাওয়ার পরে কোনো না কোনো দিন ঈমান জাররা থেকে জাররা পরিমাণ ঈমান থাকার কারণে শাস্তির পরে জান্নাত পাবো, ওই দলটারও যদি অন্তর্ভুক্ত না হই, সর্বশেষ 3 নম্বর হাফলা, 3 নম্বর পার্টি, যেই দলটা ডাইরেক্টলি জাহান্নামে যাবে, যে হিসাব নিকাশ ছাড়া জাহান্নামে যাবে, তা সেই দলটার নাম হলো যাদের ঈমান নাই। তো আমরা সর্বশেষ গোটা আলোচনায় বুঝলাম সবচেয়ে বেশি মূল্যবান জিনিসের নাম হলো ঈমান এবং কলবে সালিম, অর্থাৎ প্রশান্তময় আত্মা। প্রশান্তময় আত্মা যদি না থাকে আর যদি ঈমান না থাকে, তাহলে ওই 2 দলের এক দলও যেতে পারবো না। মানে আমি পরকাল চিরস্থায়ী জীবন বরবাদ হয়ে গেল, আখিরাতের জিন্দেগিতে জাহান্নামে যাওয়া লাগবে।